আমার দায়িত্ব হয় আমি দায়িত্ব সঠিকভাবে পালন করব, না হলে দায়িত্ব ছেড়ে চলে যাব। শিক্ষা পিছানোর জন্য কারা চায়? ভালো ছাত্র শিক্ষা পিছানোর জন্য চায়? তারা তো চায় না, যারা ফেল করবে তারা চায়। জামাত এখন কেন চাচ্ছে? জামাত জানাচ্ছে আমরা তো ক্ষমতা দিতে পারবো না। লোক সে চুরি করতে আসা, সে চুরি করছে, ভোরবেলা যখন ভোর হয়ে গেছে তখন আসে নামাজে দাঁড়ায় গেছে। তো আরেকজন বলতেছে শালা তুমি সারাদিন চুরি করলে, এখন এখন তুমি নামাজে দাঁড়াইছো, বলে ওটা আমার পেশা, এটা আমার ফরজ। ফরজ আর পেশা একসাথে করা যাবে না, কিছু তো বুঝতে পারবে না। ওনারা নিজের পরিবারে তো বুঝতে পারে না, ওদের ঐক্যমতে যারা চেয়ারম্যান হয়েছে তারা, তাদের তো নিজের সংসারে টিকে পারে, ঐক্যমত করে নাই। তারা কি করে ঐক্যমত করবে? জাতিকে কিভাবে ঐক্যমত করবে তারা? আমি আমি বুঝলাম না আমাদের সবাই কেন আমরা বলি যে এটা এই দায় ওই দায়। এটা নিরূপণ করার জন্য একটা সংস্থা তো আছে, একটা সরকার আছে, সরকার নিরূপণ করবে। বিএনপি কেন মামলা করতে যাবে? বিভিন্ন কোটি কোটি লোক আছে, কতজনের জন্য বিএনপি মামলা করবে? বিএনপি তদন্ত না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে লন্ডনে, অনেক দূরে। এখন যদি দেশে সরকার থাকতো, মানে সরকার বলতে আমরা যদি অন্য সরকার থাকতো, নির্বাচিত সরকার থাকতো, তাহলে তো আমরা সেই সরকারকে বলতাম না, তাহলে এখন যদি কোনো পার্টি করছে না, কে করছে, সরকারকে দায় দিব। না না না, এটা এটা হলো কি, আমরা কে করছে না করছে এটা কারো বলার কোনো অধিকার নাই, এটা তদন্তাধীন বিষয়। এবং এখানে দায়িত্বপ্রাপ্ত লোক আছে, পুলিশ আছে। পুলিশ বলছে আমাদের জানাই নাই। তো চুরি ডাকাতি করার সময় ডাকাত কি ওদেরকে চিঠি দিয়ে যায় ডাকাতি করতে? সে ডাকাত ধরে কি করে? মাল উদ্ধার করে কি করে? এই যে কথা এই কথা বলছে, তাকে তো সাসপেন্ড করার আগে দরকার। এইটা তো নিশ্চয় এরিয়াটা একটা কোনো থানা না কোনো থানার আন্ডারে, সে ওসি কেন ক্লোজ হয় না এখন পর্যন্ত? তার মানে এখানে হচ্ছে যে আর ডেভিল হান্ট করছে। ডেভিল হান্ট তো, ডেভিল তো ক্যাবিনেটে আছে, দূরে তো স্বীকার করতে হবে না। এখানে ডেভিলদের অভিযান শুরু করেছে না, এইটা তো এর আগেও একবার এরকম ডেভিল হান্ট করতে গেছে, কিন্তু ইচ্ছে কত বড় একটা ঘটনা ঘটছে না? কি যেন একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটলো ডেভিল হান্ট করার পরে। যেটা ডেভিল হান্ট যেদিন শুরু করছে তার 3 দিনের মাথায় আরো বড় একটা ঘটনা ঘটছে, সেটারে কুলকিনার করতে পারে নাই। তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা এইসব কথা বলতেছি কারণ এখানে তো প্রত্যেকের দায়িত্ব নিরূপণ করতে হবে। আর ডেভিল তো ক্যাবিনেটে রয়েছে, ডেভিল তো বাইরে স্বীকার করার দরকার নাই। ডেভিল এখানে, ডেভিলদের পিএস এর কাছে টাকা পাওয়া যাচ্ছে, অস্ত্র পাওয়া যাচ্ছে এয়ারপোর্টে, বাপে ঠিকাদারি করছে, এগুলো একটা রিসেবল করতে পারছে না। রিসেবল করতেছে না কেন? করতেছে না, এটা রুটিন ওয়ার্ক না? যে ইভেন তত্ত্বাবধায়কের সময় মন্ত্রিপরিষদ পরিবর্তন হয়েছে, একটা বাচ্চা ছেলেকে এত বড় একটা মন্ত্রণালয় দিয়ে রাখছে, একাধিক মন্ত্রণালয়, তারপরে তার এতগুলি কাহিনী, ইউনূস সাহেব এখন পর্যন্ত তারা পরিবর্তন করতে পারলো না, তারা পত্রপাঠ বিদায় করতে পারলো না, অথবা মন্ত্রিপরিষদ পরিবর্তন করতে পারলো না। তার মানে কি উনি করতে চাচ্ছেন না তো? আর এইসব করছে, এগুলি এগুলি তো একটা দিনের মতো ক্রিস্টাল ক্লিন যে ইলেকশনটা ডিউ টাইমে করবে না, সেই জন্য এইসব কাহিনীগুলি আসতেছে। আরো বড় কাহিনী সামনে আপনারা দেখতে পাবেন, আরো বড় দেখবেন আগুন লাগবে, বড় বড় বিল্ডিং এর মধ্যে ধরছে, নানান ধরনের আরো জটিল কথা করবে এই ইলেকশনকে আরো দীর্ঘায়িত করার জন্য, এই ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করার জন্য। এটা আর কোনো কিছু না। এইখানে সম্পূর্ণ মানে সরিষার ভিতরে ভূত। সুতরাং এইটা বাইরে টেবিল খুঁজলে তো পাবেন না, আপনার পাওয়া যাবে না। আমার দায়িত্ব হয় আমি দায়িত্ব সঠিকভাবে পালন করব, না হলে দায়িত্ব ছেড়ে চলে যাব। শিক্ষা পিছানোর জন্য কারা চায়? ভালো ছাত্র শিক্ষা পিছানোর জন্য চায়? তারা তো চায় না, যারা ফেল করবে তারা চায়। জামাত এখন কেন চাচ্ছে? জামাত জানাচ্ছে আমরা তো ক্ষমতা দিতে পারবো না। জামাত একটা উচ্ছিষ্ট হিসাবে, আগাছা হিসাবে কারোর উপরে ভর করে আসতে চায়। জামাতটা তার জীবনে স্বাধীনতা সংগ্রামের সময় তারা দেশের জনগণের বিপক্ষে ছিল, তারপরে তাদের অনেক কিছু তারা পে করছে, তারপরে তাদের কোনো একটা পরিবর্তন আসে না। তারা ওই যে একটা টুপি মাথা দিয়ে কি যেন হিন্দু বৌদ্ধকে, যেটা এই দেশে থেকে সে বাংলাদেশকে ইন্ডিয়ার অংশ করতে চায়। গোবিন্দর লগে জামাতের কত অধপতন হলে গোবিন্দর লগে মিটিং করতে হয়। যে গোবিন্দ প্রকাশ্য মিডিয়াতে আসছে, এটা আপনারা সবাই দেখছেন যে বাংলাদেশকে ভারতের অংশ করতে চায়। আবার এখান থেকে সে মোদির জন্য ভোট প্রার্থনা করে, সে খাচ্ছে এখানে ওখানে করতেছে। এইটা এখন পর্যন্ত সে অ্যারেস্ট হয় না। তাহলে এগুলি কে, এটার উত্তর দিবে কে? এটার উত্তরটা কে দিবে? তো এখন আমরা যেটা বুঝছি, যারা ক্রিস্টাল ক্লিন, যারা একটু বুঝছে, যারা সামনে দেখতে পায়, তারা অনেক মোটামুটি ওই ধরনের লোকেরা সবাই দেখছে যে উনি, আমি প্রথমেই বলছি, চ্যানেল সিটিভিতে বলছি, চ্যানেল আইতে বলছি, অনেক জায়গায় বলছি যে ওনারা ডেট ফিক্স করতেছে না, ওনারা রোড ম্যাপ দিচ্ছে না ইলেকশন কবে করবে। তার মানে ওনাদের মনের মধ্যে অন্য মতলব আছে। এই যে মতলব আছে, ওনারা না তৈরি করতে কি আমরা 2 মাসে তৈরি করতে পারি? 1 বছর তৈরি করতে পারলো না? 2 মাসে তৈরি করতে পারবে? 2 মাসে কি জাদু আছে? আলাউদ্দিনের জাদু সেরা কাছে 2 মাসে আর 4 মাসে করতে পারবে, 1 বছরে কিছু করতে পারলো না। তারপরে আর্মির জন্য বলছে যে আর্মি ম্যাজিস্ট্রেট পাওয়ার দিচ্ছে, আর্মি কেন করবে? এর জন্য পাঠাচ্ছে কেন মোদি? না, ওইটা হলো অন্য বিষয়। ওটা যখন যুদ্ধ অবস্থায় কূটনীতিক একটা শিষ্টাচার আছে, এটা আম কূটনীতি হয়, আরো অনেক রকমের কূটনীতি, মাছ কূটনীতি হয়, সেটার সাথে এটার কোনো কিছু না, ওটা আলাদা বিষয়। সেটা হলো আমরা, এটা সুজন্যতা, আম দিলে যে যুদ্ধ বন্ধ হইবে তা না। যুদ্ধ অবস্থায় অনেক সময় অনেক রাষ্ট্রকে উপটোকন দেওয়া হয়, এগুলি একটা শিষ্টাচারের অংশ। কিন্তু সেখানে
এটার লগে এটার কোনো ইয়া না, এটারও অন্য জিনিস। যেমন একজন লোক সে চুরি করতে আসা, সে চুরি করছে, ভোরবেলা যখন ভোর হয়ে গেছে তখন আসে নামাজে দাঁড়ায় গেছে। তো আরেকজন বলতেছে শালা তুমি সারাদিন চুরি করলে, এখন এখন তুমি নামাজে দাঁড়াইছো, বলে ওটা আমার পেশা, এটা আমার ফরজ। ফরজ আর পেশা একসাথে করা যাবে না। ও চুরি করতেছে, এটা ওইটা তার পেশা, আর এটা হলো তার ফরজ। তো যেটা যেটা আম কূটনীতি সেটা হলো অন্য বিষয়, সেটার সাথে আইন শৃঙ্খলার কোনো বিষয় নাই এখানে। আইন শৃঙ্খলার এই যে আমরা বিভিন্ন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, এখন তাদেরকে দায়িত্ব নিরূপণ করতে হবে। তো যে কনসার্ন থানাকে যদি বিচার আওতা না আনা হয়, যাদের যদি এটা তাদেরকে যদি ক্লোজ না করা হয়, তাহলে তো করতে হবে। দেখবে যে এগুলি হইলে আমাদের কিছু হবে না, সেটা প্রথমত দায়ী হবে আইন প্রয়োগকারী সংস্থা। আর আর্মির সাথে তো একটা গ্যাপ তৈরি হয়ে গেছে গা, আর্মিকে ইগনোর করা হচ্ছে। আর্মিকে ইগনোর করে তারা আপনার নিরাপত্তা উপদেষ্টা নিচ্ছে, যে কোনো নিরাপত্তা সংস্থার কোনো আইডিয়াই নেই। তো এটা কার রিকমেন্ডেশন নেওয়া হচ্ছে? সেই দেশের সিটিজেন না। তারপরে আবার ঐক্যমতের কথা বলা হচ্ছে। আমি ঐক্যমতের একজন অন্যতম, যে ঐক্যমতের চেয়ারম্যান অন্যতম, উনি উনার বাংলাদেশে একজন বিয়ে করছে, বিয়ে বউর সাথে ঐক্যমত হতে পারে নাই, বউ তালাক দিচ্ছে, তারপরে গেছে বিদেশে, গেছে বিদেশে, বিদেশে পাসপোর্ট করছে, বিদেশে একটা বিয়ে করছে, সেখানে ঐক্যমত হইতে পারে নাই থেকে ওই বউ তারা তালাক দিচ্ছে। এ হলো আমার ঐক্যমতের অবস্থা। বাংলাদেশে দুইটা একটা কারো বাপ মারা গেলে সব ভাই একমত হইতে পারে না, তাহলে কিসের ঐক্যমত? এখানে সময় নষ্ট করা হচ্ছে। একটা কুলখানিতে এক ভাই বলে 5 গরু দিবে, আর বলেছে এত অপচয় করার দরকার নাই। একটা শাড়ি কিনতে গেলে মেয়ে একটা চয়েস করতেছে, ঐক্যমত হচ্ছে না, মা একটা পছন্দ করছে। একটা ফার্নিচার কিনতে গেলে বাপ একটা পছন্দ করে, এটা এটা রিয়েলিটি। যেমন ব্যাংকে এক পালা নেওয়া যায় না, ব্যাংকে ধর্ম হলে লাফাই পাওয়া। আমাদের এখানে বহুমত থাকবে, ঐক্যমত থাকবে না। এবং যারা নির্বাচিত জনগণের ম্যান্ডেটে যারা আসবে তারা সেটা ঠিক করবে। এইটা অপচয় করে ইলেকশনে দীর্ঘায়িত করার একটা ইয়ে। তারপরে 1 বছর হয়ে গেছে কোনো ঐক্যমত, তারা কি করছে? এখানে যে রাষ্ট্রের টাকা খরচ করছে, তারা গাড়ি দৌড়াচ্ছে। এবং এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে 6 মাসের জন্য যারা নিচ্ছে, সে এখন বাড়ি রেনোভেশন করতে আছে, এই বিশেষ সহকারীরা। তো বাড়ি রেনোভেশন করে, বাড়ির ফার্নিচার কিনতেছে, তার মেয়াদে নাই, অথচ ফার্নিচার করছে। আমরা দেখছি এই দেশে গরিবের টাকা, তার 3 মাস চাকরি আছে, তারে সিনিয়র ম্যানেজমেন্ট কোর্সের জন্য বিদেশে পাঠাচ্ছে। বিদেশে আসার পরে পরের মাসে সে রিটায়ারমেন্ট গেছে। তাহলে ওই যে সে ট্রেনিং করে আসলো, রাষ্ট্রের টাকা খরচ করি, তার এই অভিজ্ঞতাটা কিভাবে কাজে লাগাবে? তো যেখানে তাদের মেয়াদে নেই, এখন তাদের বাসায় রেনোভেশন চলছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে রেনোভেশন চলছে বাসায়। এইসব লোকজনের এদের গাড়ি দেওয়া হচ্ছে, এরা একাধিক গাড়ি ব্যবহার করতেছে, গরিব দেশের টাকা। তো এখানে তাদের ঐক্যমতের জন্য তারা যে প্রস্তাব তুলে দিচ্ছে, প্রস্তাব দিতে এতদিন লাগে, 1 বছর লাগে একটা প্রস্তাবের জন্য, 1 বছর লাগে। মধ্যে একটা কিছুতে পৌঁছাবে এরকমটা আজকে বলেছেন আরবিবি আসে। ওনারা কোনো কিছুতে বুঝতে পারবে না, ওনারা নিজের পরিবারে তো বুঝতে পারে না। ওদের ঐক্যমতে যারা চেয়ারম্যান হয়েছে, তারা তাদের তো নিজের সংসারে টিকে পারে, ঐক্যমত করে নাই। তারা কি করে ঐক্যমত করবে? জাতিকে কিভাবে ঐক্যমত করবে তারা? এগুলি আমরা জানি না, সবার খবর তো, হাড়ির খবর তো আমরা জানা আছে আমাদের। পারিবারিকভাবে একমত হইতে পারে না, ঐক্যমত হতে বুঝতে পারে না। এটা তো রিয়েলিটি, এটা রিয়েলিটি। কেউ সব ভাইকে একমত হয়? উপস্থাপকের ভাইকে একমত হয় তার সব কথায়? ঐক্যমত কি করে হবে? তো এটা হলো বিচার চেষ্টা, যেটা ঐক্যমত আমরা করতে পারবো না। আর ঐক্যমতের ভিত্তিতে করছে, এর সাথে উপজেলা বিচার বিভাগে বিভিন্ন ইয়ে করছে, সারা দেশে ছড়াই দিছিল, সেটা রাখতে পারে। উপজেলা চেয়ারম্যানশিপ করছে, ভালো জিনিস, ঐক্যমতের ভিত্তিতে তারা তখন করছে, পরবর্তী গভর্নমেন্ট এটা বাতিল করে দিছে। তাহলে যেটা যেটা আমার থাকবে না, যেটা আমার এটা টেম্পোরারি বিষয়, এই সরকার যাবে, কোনো ঐক্যমত কোনো কিছু হবে না, যারা নতুন আসবে তারা ঠিক করবে ওটা, আবার এটা পরিবর্তন করবে। সুতরাং ওইটার উসিলা দিয়ে জনগণকে মফিজ বানাবার চাচ্ছে। এইসব জনগণের মফিজ বুঝে গেছে এখন কি অবস্থা। যেটা তাদের ফার্স্ট প্রায়োরিটি সেটা তারা করে না। আইন শৃঙ্খলা নাই, দেশের এই অবস্থা, রপ্তানি বন্ধ হয়েছে, দেশ তো এটা সোমালিয়ার চেয়ে খারাপ অবস্থা চলে যাবে। এক্সপোর্ট টোটালি বন্ধ হচ্ছে, ওষুধ রপ্তানি হচ্ছে না। হ্যাঁ, $1200 বিলিয়ন ইয়ে বাতিল হয়ে যাচ্ছে, উৎপাদন করতে পারছে না, ডিউ টাইমে তারা রপ্তানি করতে পারছে না, গার্মেন্টসের এই দশা হচ্ছে। তাহলে এখানে এগুলি কোনোটাই তো কোনো একটা সেক্টর কাজ করতেছে না। আর আর্মিকে ইগনোর করা হচ্ছে। আর্মিরে মেজিস্ট্রেট পাওয়ার দিয়ে পুলিশের, আর্মি রক্ষা করবে, পুলিশ হেডকোয়ার্টার থেকে আইজিরে রক্ষা করার জন্য হেলিকপ্টার দিয়ে আনবে, সবকিছু আনবে, কিন্তু আর্মি বঞ্চিত হচ্ছে। আর্মির প্রমোশন দেওয়ার বেলা আর্মি নাই। তারপরে আর্মির সাথে কোন 3 বাহিনীর সাথে কনসাল্ট না করে প্রতিরক্ষা উপদেষ্টা বানানো হয়েছে, করিডোর দেওয়া হচ্ছে আর্মির সাথে ইগনোর করে, যেটা সিপের বক্তব্যে আসছে। তো সিপের বক্তব্য তো সহিত এটা ইয়ে করে নাই, বেঠিক কথা বলে নাই, উনি তো সঠিক কথা বলছে। ওনার সাবজেক্টের উপরে, যে সাবজেক্টের উপর এক্সপার্ট,